আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা নগরে বাপজি কিছু মানুষের সামনে তিনি জান্নাত জাহান্নামের বয়ান করেছিলেন। আল্লাহ রাসূলের নবুয়ত সম্পর্কে তিনি আলোচনা করেছিলেন। ওই সময় বেঈমান আবু জেহেল বিশ্ব নবীর কাছে গিয়ে বলেছিল, ওগো ভাতিজা, বলো বলো তুমি নাকি নবুয়তের দাবি করেছো? মনে হাও বলে, তুমি যদি নবুয়তের দাবি করো বাবা, তাহলে বলো আমার এ হাতের ভেতরে কি ভরা আছে? আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, চাচা আমার জবান দিয়ে বের করে নেবেন না, আপনার হাতে যা আছে তার কাছ থেকে আপনি সাক্ষী নেবেন বলেন। আবু জেহেল বলল, তোমার জবান থেকে না হয়ে যদি আমার হাতের ভিতরে যা আছে এতে যদি তোমাকে নবী বলে মেনে নেয়, তাহলে জানবো তুমি সত্যিকারের নবী। অনেকগুলো মানুষ ছিল, তার মধ্যে থেকে রে বাবা আল্লাহর নবী বলেন, এই পাথর আমি নবী না রাসূল সেটা তুমি সাক্ষী দাও। আবু জেহেল মোট বেঁধেছিল এইভাবে রে বাবা, আর হাতের ভিতর থেকে বাপজি পড়তে লাগলো কালেমা লা ইলাহা। ভাই আপনার একটু গভীর রাত্রির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল, সর্বনাশ, এই পাথরও সাক্ষী দেয়। আবু জেহেল বিশ্ব নবীর উপর কলেমা পড়ল না, সে চলে গেল। চলে যাওয়ার পরে উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর এই কুখ্যাত বেঈমান আবু জেহেল, এরা 5 লিডার একত্রিত হলো। কিতাবে লিখেছে যে আবু লাহাব যে লোকটা, এরা রাত্রিবেলা মিটিং করছিল। এই আবু লাহাব এ আমার বিশ্ব রাসূলুল্লাহর বাপজি আপন চাচা। সবচেয়ে বাপজি বড় ক্ষতি করে ফেলে, ঘরের মানুষ যদি বাপজি দুশ্মনী করে, বাহিরকার লোকের সাথে বাড়ির একটা লোক গোপনে যাতায়াত করে, তাহলে বাপজি সে লোকটাকে ক্ষতি করতে খুব সহজে তার সুবিধা হবে তাকে নষ্ট করতে। আর বাড়ির যদি দুশ্মন না থাকে, বাহির থেকে লোক এসেও তো তাড়াতাড়ি নষ্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। নবীজির আব্বারা টোটাল ভাই ছিল বাপজি 10টা। এই নবীজির আপন চাচা 10টাই কি রাসূলুল্লাহকে মানত? ভাই কথা বলে, সবাই মানেনি। নবীর কিছু চাচা আপন ইমানদার ছিল, নবীর জন্য জান দিতে তারা তৈরি থাকতো। নবীর আপন চাচা কয়েকটা, আর কয়েকটা চাচা রাসূলুল্লাহর বাপজি দুশমন ছিল। কিন্তু যারা দুশমন ছিল কয়েকটা চাচা, তার মধ্যে থেকে আবার একটা আবু লাহাব আলাদা ছিল। এই বেঈমান আবু লাহাব সে প্রকাশ্য নবী দুশমনী করত, নবীর উপর ঈমান তো আনেনি। আর নবীজের আরেকটা চাচা আবু তালিব বলে নাম ছিল। এই আবু তালিব আমরা জানি রাসূলুল্লাহর আপন চাচা। এই আবু তালিবও জাহান্নামী, সেও নবীকে মানেনি।
কিন্তু নবীজির বাপজি সে বিরোধিতা করেন। আল্লাহ রসুলকে বাপজি খুবই ভালোবাসতেন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন এই আবু তালিব। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাপজি আবু জেহেলরা শুধু মারবো বলেছে। এই কথাটা আবু তালিব শুনে আর সহ্য করতে পারেনি। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী আমার মক্কা নগরে কলেমার দাওয়াত দিছিলেন, আর আবু জেহেল উতবা সাইবারা এরা গিয়ে রাসূলুল্লাহকে বাপজি বাধা দিল, বলে এই ভাতিজা, আগামী কাল থেকে আর যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি না। আমার বিশ্ব রসুলকে বাপজি বারণ করলো। এমনকি আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে রাসূলুল্লাহকে মাটিতে ফেলে দিলেন। নবীজি বাপজি পড়ে গেলেন, আর রাসূলুল্লাহর কপালে বাপজি পাথরের আঘাত লেগে রাসূলুল্লাহর কপালটা ফেটে গেল। নবী বাড়ি চলে গেলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেলদের কাছে বাপজি রাসূলুল্লাহর সে আপন চাচা আবু তালিব হাজির। আবু জেহেল যেমন নেতা ছিল, আবু তালিবও বাপজি কুরাইশ বংশের বড় একজন নেতা। আবু জেহেল বিশ্ব রসুলের আপন চাচা আবু তালিবকে ডেকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে আমরা কিছু বলি নাই। এই আবু তালিব, তোমার ভাতিজা 14 দিন ধরে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, সে নতুন কলেমার দাওয়াত দিচ্ছে। আগামীকাল যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয় তাহলে আমরা মারতে বাধ্য হব। যাহাতে মারবো বললো, আর আবু তালিবের 2 চোখে বাপজি পানি চলে আসলো। রাসূলের উপর ঈমান আনেনি, কিন্তু নবীকে খুব ভালোবাসত। আবু জেহেল বলল, আজকে রাত্রিবেলা তোমার ভাতিজাকে বারণ করবে, আশা করি তোমার বারণকে সে শুনবে। আবু তালিব বলেছিল, ওরে আমার বন্ধুরাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত একই সঙ্গে খাবার খেতাম। আল্লাহ রসুলকে আমি রাত্রি বেলায় বারণ করে দিব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরুদ নবী আমার সারাদিন কলমার দাওয়াত দিয়ে বাড়িতে বাপজি এসেছেন। এদিকে আবু তালিব বেঈমান তার বিবিকে ডেকে বলেছিল, বিবি রে, একটা বাসনে যেন দুজনের খাবার যেন সাজানো থাকে। অনেকদিন ধরে আমার ভাতিজাকে নিয়ে একসঙ্গে খাবার খাই নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। নবী আমার বসে পড়লেন। আবু তালিব বলল, ভাতিজা, খাবারটা তুমি খেয়ে নাও রে বাবা। আল্লাহর নবী যে এইভাবে হাত জোড় করে বলেছিলেন, চাচা আপনি তো ভালোই জানেন, আপনি আর আমি দুজনাই খাবার খেতে গেলে, ওগো চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাই নাই, বলুন সুবহানাল্লাহ। যাহাতে আল্লাহ রাসূল বাপজি এই কথাটা বাপজি বললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনি আগে খাবার না খেলে আমি তো খাবার খাবো না। আবু তালিব মনে মনে ভেবে চলো,
আবু জেহেল যে আমার ভাতিজাকে মারবো বলেছে, আগামী কালকে কলেমার দাওয়াত যদি দিতে যাই, এই কথাটা যদি আমি খাবার খাওয়ার আগে যদি বলি ভাতিজাকে, আমার মনে হয় ভাতিজা আর খাবার খাবে নাও। আর ভাতিজাও খাবার না খেলে সারা রাত আমিও ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে ডাক দিয়ে বললেন, ভাতিজা না চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। আবু তালিব ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না। দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি জড়তে লাগলো। আল্লাহর নবীকে মুখের সাথে বাপজি চেপে ধরে ডাক দিয়ে বলেন, ওরে বাবা, আমি আর না বলে থাকতে পারলাম না রে বাবা, তুমি এত আমাকে ভালোবাসো। নবী যে ডাক দিয়ে বলেন, চাচা 6 মাস যখন মার পেটে ভরা ছিল, ওই সময় আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর ঘুরে আসে নাই। মার পেট থেকে যখন জন্ম নিলাম, 6 বছর যখন আমার বয়স হলো গো চাচা, আমি আমার জনম দক্ষিণ মাকে হারিয়ে দিয়েছি। ওগো আমার চাচা, যখন আমার 8 বছর বয়স ছিল, ওই সময়তে আমার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। 8 বছর থেকে নিয়ে আমার প্রায় 40 বছর পার হতে চলল। ওগো চাচা, এতটা বছর আপনাকে গার্জেন বলে মানে, বলুন সুবহানাল্লাহ। চাচা গো, নিজের আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজাও, মক্কা নগরী কি তোমার সাথে আজকে দিনের বেলায় আবু জেহেল উতবা সাইবাদের সাথে দেখা হয়েছিল? নবী যে বললেন, চাচা আমি কলমার দাওয়াত দিয়েছিলাম, আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, আমি শুধু জান্নাত জাহান্নামের কথা বলছিলাম চাচা। আর ওই সময় আবু জেহেল উতবা সাইবারাও আবু সুফিয়ানরা ওরা এসে আমার গলায় ধাক্কা দিয়ে তারা আমাকে ফেলে দিল। ওগো চাচা, দেখুন পড়ে গিয়ে আমার কপালটা একটু ফেটে গিয়েছে, রক্ত বেরিয়েছিল। ওগো চাচা, আমি চরম কষ্ট পেয়েছিলাম। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব নবীকে বাবা বুকের সাথে জুড়ে ধরে বাপজি আবু তালিব নবীর খাম হওয়া জায়গাটায় কপালে বাপজি চুমা দিয়ে দিলেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ভাতিজা, আগামীকাল থেকে জনের কলমার দাওয়াত দেবা নাও, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবা নাও। আল্লাহ রাসূল বলেন, চাচা আর কিছু বলেছিল? বলে, হ্যাঁ, তোমাকে এক এক করে 3টা পুরস্কার দিবে রে বাবা, যদি তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। প্রথম নাম্বার, তোমাকে আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার, 200টা তোমাকে উট দেওয়া হবে। 3 নাম্বার, গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় খাজুরের বাগানটা তুমি যেটা চাইবা সেটাই মক্কার তরফ থেকে তোমাকে ফ্রিতে দান করা হবে। ভাতিজারে, এই 3টা জিনিস পেয়ে গেলে আর তোমাকে মৃত্যু পর্যন্ত কাজ করা লাগবে না, বসে বসে তোমার দিন চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, চাচা মক্কার আবু জেহেলের লোকেরাও আর কোনো কিছু দিতে রাজি হয়েছে কি? বলে, ভাতিজা এই 3টা জিনিস তোমাকে পুরস্কার দিব বলেছিল। আল্লাহ রাসূল বলেন, চাচা খোদার কসম করে বলি চাচা, শুনে না, আপনাকে সাক্ষী রেখে আমি আপনার ভাতিজা কথা বলি, শুধু মক্কা 3টা পুরস্কার কেন, গোটা পৃথিবীর ধন সম্পদ যদি নিয়ে আমাকে দিয়ে দেয়। ওগো চাচা, শুধু ধন সম্পদ নাই, আসমান থেকে সূর্য পেড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে দিয়ে দেয়, চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির ডাক দিয়ে বলছেন, চাচা খোদার কসম করে বলি, আমি সত্য কথা হক কথা বলা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। আমি হক কথা বলবই। বলে, এই চাচা আসমানে সূর্য চাঁদ নিয়ে এসে দিল, আমি কথা বলা বন্ধ করব না।
আবু তালিবের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল, যাকে বারণ করছে শুনবে না। আবু তালিব বলেছিল, এই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলছি, সেই সময় মক্কার লোকেরা কাফেররা বাপজি লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানত। তারপরে আর একটা দেবতা মানত বাপজি হাবুলকে। কিছু বলছিল, ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা, আমিও লাত উজ্জার কসম করে বলি, তুমি কথা বলা বন্ধ করবে না? বলে না। বলে আমিও তোমার চাচা, আমি তোমার সামনে কথা দিলাম। আবু তালিবের কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত মক্কার কোন মানুষ তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এত বড় মহব্বত করা লোকটা, সে লোকটা বাপজি জান্নাত যেতে পারেনি, সে জাহান্নামে যাবে। আবু তালিব যখন ইন্তেকাল করে, রাসূলের সেই বছরটা চরম দুঃখের বছর ছিল। এক খাদিজা ইন্তেকাল করেছে, আবু তালিব ইন্তেকাল করে গিয়েছেন আগে, খাদিজার আগে। রাসূলুল্লাহকে বাপজি কাফেররা মেরেছে। নবীজির মাথার উপরে সাহারা করার কেউ সান্ত্বনা দেওয়ার মতো লোক নেই। বিশ্বনবী চরম বাপজি ব্যথায় ব্যথিত। আবু তালিব কলেমা না পড়লো, যদি আবু তালিবকে বলতো, আবু তালিব তোমার ভাতিজাকে অমুক জায়গায় মারছে কাফেররা, আবু জেহেলের লোকেরা, তো সাথে সাথে আবু তালিব সোজা দৌড়ে যেতেন আর কাফেররা পালিয়ে যেত। রাসূলকে বুকের সাথে তুলে ধরে বলতো, তোমাকে কবি বারণ করেছি কলেমা দাও, তুমি দিও না। কিন্তু আবু তালিব থাকা পর্যন্ত বাপজি কেউ হা দিতে পারত না। কিন্তু আবু তালিব ইন্তেকাল করেছে, খাদিজা ইন্তেকাল করেছে, কেউ না। সেরাতে হালবিয়া বলে একটি কিতাব, তাতে এসেছে আল্লাহ রাসূলকে মেরেছে, নবীজির শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথার কপাল ফেটে, গা বেয়ে, পা দিয়ে যেখানে যেখানে পা দিচ্ছে সেখানে সেখানে রক্তের দাগ লেগে যাচ্ছে। কাফেরদের মায়া ছিল না রাসূলুল্লাহকে মারতে। এখনো বাপজি এক শ্রেণীর বেঈমানেরা, আমরা ইউটিউবে ফেসবুকে দেখছি বিভিন্ন খবরে, অনেক জায়গায় এক শ্রেণীর জানোয়াররা মুসলমানকে ধরে ধরে মারছে। আপনারা শুনেছেন হয়তো, অনেকে ভুলে যাচ্ছে। ঝাড়খণ্ডের তাবরেজ আনসারী ভাই যুবক, আজ ক বছর হয়ে গেল, ওকে 18 ঘন্টা ধরে বাপজি এক শ্রেণীর বেঈমানেরা জঙ্গলের ডাল ভেঙে, কচা ভেঙে, অনেকগুলো মানুষের সামনে তাকে পিটিয়ে হত্যা করেছে। এ কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে? তাবরেজ আনসারীকে, মালদাহার আফরাজুল ভাইকে, তাকেও বাপজি আপনার কুড়োল দিয়ে পেছন থেকে এক জানোয়ার কোম মারিয়ে তাজা শরীরে বাপজি পেট্রোল দিয়ে তাকে আগুন দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল। এটা তো শুনেছেন নিশ্চয়, ওটা কয়েক বছর হয়ে গেল। অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে বৃদ্ধ আর বাপজির বয়সের লোক, দাদুর বয়সের লোক, তাদের দাড়িকে ধরে কাটিয়ে দিচ্ছে জোর করে। এই জানোয়াররা এত অত্যাচার চালাচ্ছে রাসূলুল্লাহর জামানাতে বাপজি। আমার বিশ্ব রাসূলকে সেসব জানোয়াররা মারত। ওরা জানতো, কাফেররা বলে দিয়েছিল, মুহাম্মদকে যত কষ্ট দিয়ে মারবা তত তোমাদের নেকি হবে। বলুন আস্তাগফিরুল্লাহ। ওরা তো চিনে না রাসূলুল্লাহকে। বাপজি আমার সোনা লালেরা, এক শ্রেণীর জানোয়ার থাকে, তারা যেভাবে চালায়
ওইভাবে তাদের বাপজি এক শ্রেণীর মানুষ তাদের কথায় নাচে। দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, এটা আমরা সকলে জানছি। দিল্লির এক পুরোহিত সে বলেছে এখন টার্গেট আমাদের মক্কা নগরে কাবা শরীফকে দখল করার জন্য। একবার যাইয়ে দেখ না তোর অবস্থা কি করছো কেন। বলছে ওই কাবা শরীফের নিচে নাকি মক্কেশ্বর মন্দির ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নাম্বার করছে আজ বাপজি 6 ডিসেম্বর চলছে। জুম্মা পড়েছেন তো আপনারা? পড়েন নাই? ইমাম সাহেব বলেনি আজকের ব্যাপারে? আমার মনে হয় যে গোটা ভারতবর্ষের এমন কোন জুম্মায় মনে হয় যার বাকি নাই আজ যে আজকে বাবরি মসজিদের কথা আলোচনা করেনি। 1992 সালে ডিসেম্বরের এই 6 তারিখে আমাদের ঐতিহাসিক মসজিদকে বাবজি ধ্বংস করে দিয়েছে। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি। বাবজি আমাদের পরিস্থিতি ভালো না, এগুলো সবাই জানতে পারছে। আমরা অনেক জায়গাতে সভাপতি সাহেব কাগজ লিখে দিয়েছে। এই কিছুদিন আগে ডমকলে একটা জায়গায় ছিলাম, খুতবা শুরু করেছি, কাগজ লিখে বলছেন হুজুর এসব বেলডাঙ্গাতে যে একটা ঘটনা ঘটলো এসব সম্বন্ধে কোনো কথা বলবেন না। আমি বললাম কেন ভাই, বলা যাবে না আমরা মার খাচ্ছি? তো বলছে না, অসুবিধা আছে, আমরা মার খাবো কিন্তু বলতে পাবো না। এমন জামানায় বাপজি আমরা পৌঁছে গিয়েছি। আমি বলছিলাম রাসূলুল্লাহকে সেই জামানাও মেরেছিল এক শ্রেণীর বেঈমানেরা, এখনো আছে সেই দল, তাদের উত্তরসূরি এখনো আছে। এখন আমার অনেক ইমানদার ভাইদেরকে কষ্ট দিচ্ছে। আমার রাসূলুল্লাহকে মেরেছে, নবীজির খাদিজা নাই। আমার বিশ্ব রাসূলকে মারতো, খাদিজা থাকতে খাদিজার কাছে যেতে। নবীজি বলতেন খাদিজা আমি তো কোনো অন্যায় করিনি, আমাকে দেখো আবু জেহেলের লোকেরা ধরে কিল মারলো, নোংরা দিয়েছে গায়ে, পাথর দিয়ে মেরেছে, জুতো দিয়ে মেরেছে। আল্লাহ রাসূলের অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিয়ে বলতেন ওগো আল্লাহ রাসূল, ওরা যদি চিনতো আপনি আখিরি জামানার রাসূল আপনাকে মারতো না। ওরা চিনে না আপনি রাসূল। আপনার পূর্বেকার নবী রাসূলদেরকে তার কওমরা ধরে ধরে মেরেছে। বলুন আলহামদুলিল্লাহ। কত বড় সান্ত্বনামূলক কথা। আর আপনার আমার বিবি একবার পরীক্ষা করে দেখে, পাড়া থেকেও যদি মারে কানতে কানতে বাড়িতে যদি যান আর বিবিকে যে যদি বলেন যে আমাকে মারিয়েছে অমুক চায়ের দোকানে অমুক লোক, তমনি বলবে ওর লাকে মারতে পারেনি, ওর নাক শুয়ে ফাটিয়ে দিতে পারোনি। আর নাহলে বলবে তুমি হাতে আমার চুরি খুলে তোমার হাতে চুরি পড়ো। ও জানে যে মারামারি করে মরে গেলে আবার আরেক জায়গায় হাঁটু পাড়তে পাবো, আবার বিয়ে করতে পাবো। আর খাদিজা এমন সান্ত্বনা দিচ্ছে ওগো স্বামী আপনি কাঁদবেন না, আপনি যে রাসূল তা ওরা চিনে না, ওরা জানলে আপনাকে মারতো না। রাসূলকে সান্ত্বনা দিয়ে কথা বলতে, সে খাদিজা নাই, সান্ত্বনা দিবে কে? মালে কমসে কম সামনে গিয়ে আবু তালিব বলতো এই আমার ভাতিজাকে কেন মেরেছো, এতটুকু কথা বলতো, কিন্তু আবু তালিবও নাই। রাসূলকে কে সান্ত্বনা দিবে? আল্লাহর নবী তিনি জানেন আবু লাহাব আমার চাচা, তার বাড়িতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল জানেন আমার চাচার মধ্যে থেকে সবচেয়ে বাপজি শক্তিশালী চাচা, তার নাম ছিল আমির হামজা। কি নাম বললাম? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আমির হামজার হাদিসের বাপজি তার হাতের ব্যাপারে নবী বলেছেন দুনিয়াতে এক নাই দুই নাই 50টা যুবকের শক্তি একাই
হযরত বাপজি আমির হামজার দুই হাতে আল্লাহ দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এত শক্তি বাপজি আমির হামজার হাতে ছিল। তীরন্দাজ ব্যক্তি ছিল। তীর দূর থেকে বাপজি মারলে কোন মানুষকে সামনে দিক থেকে মারলে বুকে তীর লাগে পেছন দিক দিয়ে বাপজি বেরিয়ে যেত, বুক পিঠ দিয়াও। পেছন দিক থেকে মারলে সামনে দিক দিয়ে তীর বেরিয়ে যেত। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, আল্লাহ আমার চাচা আমির হামজার বাড়িতে একটু যায়, চাচা মনে হয় আমার সাইডে একটু দাঁড়াবে। তখন আমির হামজাও বাপজি কলমা পড়ে নাই, আল্লাহর নবীজিকে বাবা নবী বলে বাপজি বিশ্বাস করে নাই। আল্লাহ রাসূল আমির হামজার বাড়ির দরজায় গিয়েও দেখে দরজাখানা বাপজি লাগানো আছে। নবী ডাক দিয়ে বলেন, চাচা। আমির হামজার ডাকের সাড়া নাই। আমির হামজার বেবি বেরিয়ে আসলো, দরজা খুলে দেখছে তার ভাতিজাও। ডাক দিয়ে বলেছিল, চাচি মা আমার চাচা কই? বলে তোমার চাচা এখানে নাই, জঙ্গলে শিকার করতে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, চাচা বাড়িতে নেই। বলে নাও। ডাক দিয়ে বলল, আমির হামজার স্ত্রী গো মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেছিল, বাবা কেন তোমার চাচাকে খোঁজ করতে এসেছো বলো। আল্লাহর নবী আমির হামজার বাড়ির দরজায় দাঁড়িয়ে বাচ্চা ছেলের মতো ফুপরে ফুপরে কাঁদে কেঁদে বলেছিল, ওগো আমার চাচিমা, মক্কার অমুক লোকেরা আমাকে ধরে ধরে মারলো চাচিমা, তাই আমার চাচার কাছে আমি একটু বলতে এসেছি, আমার চাচা ছাড়া কেউ নাই। আমির হামজার স্ত্রী বলে, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল হয়েছে। তোমাকে এত বারণ করেছি কলমার দাওয়াত দিও নাও, তুমি তো শোনো নাই। আল্লাহ রাসূলকে বাপজি বাড়ির ভেতরে বসতে দিল নাও, সান্ত্বনামূলক কথা বললো নাও। আল্লাহর নবী বাপজি চলে গিয়েছেন কানতে কানতে, যে এক গুহার ভিতরে বাপজি রাসূলুল্লাহ সেজদায় পড়ে কাদার বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি কান্না শুরু করে দিয়েছেন। কিতাবে লিখেছে, বাবা আমির হামজা একটা হরিণকে বাপজি তীর দিয়ে নিশানা করেছিল, হরিণটাকে বাপজি শিকার করবে। তীর ছোড়ার আগেও সাতাত বাপজি হরিণটা আল্লাহর কুদরতে বাপজি জবান খুলে ডাক দিয়ে বলেছিল, ওগো আমির হামজা, নবীজির চাচা, আমাকে না মেরে যাও তোমার ভাতিজার পাশে গিয়ে তুমি দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা অবাক হয়ে গেলেন, জানো আরে বাপ যে কথা বলে হরিণে, জংলা হরিণে। আমির হামজা সোজা বাড়ি চলে আসিল। আসার পর তার বিবিকে বলেছিল, আমার ভাতিজার ব্যাপারে তোমার কিছু জানা আছে? বলে আমি জানি না, কিন্তু তোমার ভাতিজা দরজার গুড়িতে তোমাকে ডাক দিয়েছিল, তুমি নাও বলেছিল, আর তোমার ভাতিজা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমির হামজা বলে কোথায় গিয়েছে? বলে জানি না। সঙ্গে সঙ্গে আমির হামজা পায়ে রক্তের নিশানা দেখে দেখে বাপজি ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। আমির হামজা নবীজির পৃষ্ঠা মুবারকে বাপজি হাত দিয়ে বলেছিলেন, ওরে ভাতিজা, এতদিন তোমার আমির হামজা তোমার পক্ষে কথা বলেনি, তোমার চাচা আমির হামজা এখন এসেছে রে বাবা, বলো কে মেরেছে তোমাকে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে আমির হামজার হাত ওখানে ধরে বললেন,
ওগো চাচা, আমাকে যে মেরেছে তার নাম করলে আপনি কি করবেন? বলে তার বুকে তীর দিয়ে আমি তার পিঠ দিয়ে তীরটা বের করে দেব। আল্লাহ রাসূল বলেন, ওগো চাচা, ওই ছেলেটাকে মারলে শুনে না আমি খুশি হব না। বলে ভাতিজা, কি করে মারলে খুশি হবা? নবীজি বলেন, আমি মারলে খুশি হব না। শুনে নাও চাচা, একবার যদি পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়ে বাপ যে আমির হামজা তারপর ঈমান এনেছিলেন। এই আমির হামজা রাসূলুল্লাহ বেঁচে থাকা পর্যন্ত নয়, আমির হামজা বেঁচে থাকা পর্যন্ত নবীজির পাশে দাঁড়িয়েছিলেন। আমির হামজা রাসূলুল্লাহর অনেক বড়, অথচ নবীর কাছে এসে কথা বলতে বসতেন বাচ্চা ছেলের মতো করে। বলুন আলহামদুলিল্লাহ। উনি জানতেন আমার ভাতিজা হলো তো কি হলো, ইনি আমার চেয়ে বয়সে অনেক ছোট হলো তো কি হলো, উনি বিখ্যাত নবীর রাসূল। আমি বলছিলাম কিছু চাচা ইমানদার আর কিছু চাচা বেঈমান। তা আবু লাহাব এত দুশমন ছিল, শুধু আবু লাহাব নয়, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা সহ বাপজি রাসূলুল্লাহর দুশমনি করেছিল। স্বামী স্ত্রীতে নবীকে চুল পরিমাণ দেখতে পারত না। শুধু আবু জেহেল উতবা সাইবাদের সাথে মিটিং করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা যায় কি করে। এই আবু জেহেল পাথর লুকিয়ে নিয়ে গিয়ে দেখলো এ তো ওর সাক্ষী দেয়। আর দিন দিন অন্য দলের লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে সব নবীর দিকে হয়ে আসছে। আজ পৃথিবীতে বাপজি এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে নিধন করার চিন্তায়, যে দুনিয়াতে মুসলমান রাখবে না। কেন? ওরা পৃথিবীকে গবেষণা করে দেখছে দুনিয়ার মানুষকে, যে দিন দিন যেভাবে ইমানদার হচ্ছে মানুষ, আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমা উঠতে। বলুন আলহামদুলিল্লাহ। তাই উঠে পড়ে লেগেছে। ওরা যত অত্যাচার চালাবে তত আল্লাহর দ্বীনের দাওয়াত আরো বেশি বাড়বে। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলরা যত চেষ্টা করেছিল নবীকে শেষ করার, তত তাড়াতাড়ি বাপজি নবীর দ্বীনের দাওয়াত পৃথিবীতে পৌঁছাচ্ছে। আবু জেহেল ডাক দিয়ে বলল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর আবু জেহেল। তখন তো আবু জেহেল হয়নি, তার নাম আমর ইবনে হিশাম, আবুল হিকাম, এগুলো মানুষে ডাকতো কোকে। আবু জেহেল বলল, এই মক্কার বন্ধুরা, আমাদের দলে লোক আর নাই, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। ওকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করার কোন রাস্তা আছে? সাথে হাতে বলেছিল উদবার সাইবা, এরা খুব ক্রিটিক্যাল। বলো ভাই, একটা রাস্তা আছে। বলে কি? বলে ওই রাস্তা দিয়ে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যাতায়াত করে। সকাল বেলাতেই তো নয়, রাত্রি বেলা থেকে শুরু করে দিবে। বন্ধুরা, আমরা যত আবু জেহেলের লোক আছে সবাই মিলে আমরা তাড়াহুড়া করে 25 থেকে 30 হাত যদি রাস্তার ভিতরে মাঝখানে যদি একটা গর্ত কাটি, ডাল পাতা বিছিয়ে দিব, মাটি লেবেল করি, রাসূলুল্লাহ লোকেরা কেউ জানতে পারবে না। নবী চলে যাবে আর ওই জানতে পারবে না, পা দিবে গর্তে, ধপাস করে পড়ে নিচে পড়ে যাবে, উঠতে পারবে না। আমরা লুকিয়ে থাকবো, চারিদিক থেকে মাটি চাপা দিয়ে এটাকে শেষ করে দেব।
ওর জীবনে কলমা দাওয়াতি দিতে পারবে না। আবু জেহেল বলল, ভাই মুখে বলা যতটা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল বলছে, আমি ওকে দেখেছি পরীক্ষা করে, অনেক নবীকে মারতে পারেনি, অনেক চেষ্টা করেছি, পারিনি। উতবা সাহেবুল, এটা লাস্ট চান্স, একটু দেখি না আমরা। ওরা রাত্রিবেলা তোড়ে ঘড়ে করে গর্ত কাটলো 25 থেকে 30 হাত লম্বা। গর্তের চারিদিকে বাপজি 4টা দল। আবু জেহেল বাপজি আপনার সব মানুষগুলোকে ঠিক করে রাখলো। যে জায়গায় গর্ত কেটেছে রাস্তার মাঝের বাবা, ওই জায়গায় লাইটিং এর ব্যবস্থা করেনি। ডাক দেব না, ভাই আমি আবু জেহেল 4টা দলকে তোমাদেরকে চারদিকে লুকিয়ে রাখলাম। অন্ধকার দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কে বলে সব দেখার দরকার নাই, কারণ আমরা জানি গর্ত কেটেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়া আমরা কেউ আসবো না এখানে। যখনই গর্তে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা চারিদিক থেকে মাটি নিয়ে এসে চাপা দিয়ে শেষ করে দিবে বেটাকে। বললে অসুবিধা নাই। আবু জেহেল বাপ যে রাত্রিবেলা বিছানায় শুয়ে গিয়েছে, আল্লাহর নবীজির অপেক্ষায় আছে। আবু জেহেল বলেছিল, বন্ধুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পড়ে গেলে আমার কাছে দৌড়ে গিয়ে খবর দিবাও। আল্লাহ রাসূল বাপজি যায় নাই।